দেশ বিদেশ যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন এআর এগ্রো ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সোনালী মুরগি পালন করতে হয় এবং খামারিদের কীভাবে সোনালী মুরগি পালন করে লাভবান হওয়া যায় সে সম্পর্কে কথা বলবো এবং সোনালী মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে আমি আজকে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো এবং সোনালী মুরগি কীভাবে পালন করতে হয় তাও সম্পর্কে জানাবো। তবে 1 থেকে 5 দিন বয়স পর্যন্ত সোনালী মুরগি এইভাবে বুডিং করে রাখতে হয়। মতো 1 থেকে 5 দিন বয়স পর্যন্ত মুরগিকে মানে একটু তাপ দিয়ে, মানে এখন তো একটু ঠান্ডা চলতেছে তাপ দিয়ে রাখতে হয়। প্রথমে এই বুডিংটা বোর্ডার করে মুরগিকে তুষ বিষে এবং হালকা পেপার বিষে দিতে হয়। কিন্তু আমার আজকে মুরগির বয়স প্রায় 5 দিন আপ হয়ে গেছে, এই জন্য আমি পেপার তুলে দিছি এবং ডিরেক্টলি মাটির উপরে দিছি, তুষ ভিসাই দিছি, তুষের উপর রাখছি। আর বাচ্চা বোর্ডিং অবস্থায় যত হিট দেবেন বাচ্চা তত মোটামুটি ভালোই হবে। আজকে আমার বয়স 4 দিনে মোটামুটি পানিতে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং মুরগির ভ্যাকসিন মুরগি আনা থেকে মানে 50 থেকে 60 দিন তো মেনলি সময় লাগে। 60 দিনে 3 বার ভ্যাকসিন করতে হয়। প্রথম ভ্যাকসিন দিতে হয় 4 দিন বয়সে এবং এর পরবর্তী ভ্যাকসিন 8 দিন বয়সে কিল ভ্যাকসিন এবং 12 দিন বয়সে যে ভ্যাকসিনটা দেওয়া হয় ওটা পানির সাথে মিশিয়ে দেওয়া হয় এবং 8 দিন বয়সে যে ভ্যাকসিনটা দেওয়া হয় তা মুরগির মাথার বাম সাইডে নিচে একটু মাথার কালার এখানে দেওয়া হয় এবং 12 দিন বয়সে যেটা দেওয়া হয় ওটা গাম্বুরা ভ্যাকসিন, ওটাও হচ্ছে পানির সাথে মিশিয়ে খাওয়ানো হয়। এবং এই সোনালী মুরগি সময় তো মোটামুটি সবাই জানেন 50 থেকে 60 দিন সময় লাগে। 60 দিনে মুরগি 850 থেকে 900 গ্রাম হয়ে যায় এবং এই খাবার সোনালী মুরগি 60 দিন যদি রাখতে চান মেনলি ওজন যদি 850 গ্রাম আনতে চান তাহলে মিনিমাম 1000 মুরগি 45 বস্তা ফিট খাবে, 45 বস্তা ফিট খাবে এবং ওষুধ মোটামুটি ওষুধ খরচ হয়, যেহেতু একটু বেশি দিন পালন করতে হয় ওষুধ খরচও হয়। তবে এটি দেশি মুরগির মতো কিছুটা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশিও না এবং ব্রয়লারের মতো রোগ ঝুঁকিটা কম এবং মুনাফাটা অনেক বেশি। অন্যান্য মুরগির থেকে সোনালী মুরগি পালন করাটাই অনেক বেটার আমার কাছে মনে হয় এবং যে কোনো নতুন উদ্যোক্তা যদি সোনালী ফার্ম করে নতুনভাবে মুরগি পালন শুরু করতে যায় তাহলে তাদের আমি আমার পক্ষ থেকে প্রথমেই বলবো সোনালী মুরগি থেকে যেন শুরু করে, কারণ সোনালী মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি হয়, এর ঝুঁকিটা কম। আর ঝুঁকিটা কম হওয়ার কারণে এর মুরগি মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং মুরগি লস মানে হওয়ার কম থাকে এবং অভিজ্ঞতা একটু ভালো হয়। তবে যে কোনো কাজ শুরু করার আগে বা যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনাদের একটু ভালোভাবে যাচাই বাছাই চিন্তা ভাবনা করে নেওয়া উচিত এবং যে যাই বলুক তা আপনাকে আগে নিজের সিদ্ধান্তটা ঠিক করে তারপর মুরগি পালনে আসতে হবে। আজকে এখানেই শেষ করতেছি এবং আপনি আমার ভিডিওটি যদি ভালো লাগে পরবর্তীতে আর অন্যান্য অনেক ভিডিও থাকবে সোনালী মুরগি সম্পর্কে। ধন্যবাদ।